বাংলাদেশের যতগুলো বড় বড় ইভেন্ট আছে সেই দিনগুলোকে বা কোনো একটা ইভেন্টকে কভার করার জন্য এই অ্যাপটা আমরা ইউজ করতে পারি। শুধু একটু হালকা মডিফিকেশন করতে হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে যখন রাষ্ট্র আমাদেরকে এ ধরনের কোনো কাজ করতে বলবেন, আমরা আশা করি এই জিনিসটা করতে পারবো। এই অ্যাপগুলো দিয়ে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই? আমি আপনার অন্য কোনো কোয়েশ্চেন নেবার আগে আমি আর কয়েকটা জিনিস জানাতে চাই আপনাদেরকে, তারপর আমি কোয়েশ্চেন নেব। আমি আরেকটু ইলাবোরেট করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে এটা সাউন্ড দাও তো। হ্যালো, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জেগে থাকবে যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার কেন ডিউটি করছে, আনসারকে আমরা কেন এন্ড ইউজার করলাম, এটা হয়তো আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে। এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে প্রায় 31,576টা পূজা মণ্ডপ আছে। আমরা যখন এই ব্যাপারটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছি, মিটিং করেছি, সেখানে আমরা গতবারের অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখতে পেয়েছিলাম। গতবার আমরা পুরোহিতদেরকে দায়িত্ব দিয়েছিলাম, যারা পূজা মণ্ডপে দায়িত্ব পালন করার কথা ছিল পুরোহিত, এবং তাদের দিয়ে আমরা মাত্র 5,000-এর মতো রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছিলাম। গতবারে কিন্তু 30,000-এর মতো পূজা মণ্ডপ ছিল, কম বেশি, এবং তাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন করতেই পারিনি। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে যেহেতু আনসাররা প্রত্যেকটা গ্রামে থাকেন এবং তারা রেজিস্টার্ড, তাদের দায়বদ্ধতা আছে, তাদেরকে আমরা মনিটর করতে পারি। ডিজি আনসার মধ্যে ওখানে ছিলেন, তাকে যখন আমরা প্রস্তাবনা দিলাম এনডিএফসির পক্ষ থেকে যে আমরা কেন আনসারকে নিয়োজিত করছি না, উনি সানন্দে রাজি হয়েছেন এবং উনি বলেছেন যে আমরা আনসার দিয়ে ডিউটি করতে পারবো। সেই জন্য আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যেগুলো বেশি আপনার ভালনারেবল, নিরাপত্তা বিবেচনায় ঝুঁকিপূর্ণ, সেখানে 8 জন আনসার ডিউটি করছে। আর যেসব পূজা মণ্ডপগুলোতে একটু কম ঝুঁকিপূর্ণ সেখানে 6 জন ডিউটি করছে। অর্থাৎ আপনি জেনে খুশি হবেন, জেনেছেন আপনারা নিশ্চয়ই, যে এই যে 31,576টা পূজা মণ্ডপে আমরা কানেক্টেড। এটা বলার কোনো অবকাশ নেই যে বাংলাদেশের কোনো একটা পূজা মণ্ডপে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা জানি না। এই কনফিডেন্সটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এখন। যারা সংখ্যালঘু আছেন তাদেরকে আমরা সগর্বে বলতে চাই যে অ্যাটলিস্ট আমরা এটুকু নিশ্চিত করতে পেরেছি যে 31,576টা পূজা মণ্ডপের সাথে আমরা কানেক্টেড, এবং যে কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। এই হচ্ছে একটা বিষয়। আপনারা খেয়াল করে থাকবেন, প্রেজেন্টেশন আমরা দেখিয়েছিলাম যে ওখানে একটা ছবি তোলার ব্যবস্থা আছে। অর্থাৎ যিনি ওখানে ডিউটি করছেন উনি একটা লাইভ ভিডিও করতে পারেন অথবা একটা ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারেন। এটা আমরা লাইভ রেখেছি এই কারণে, গতবার যেটা হয়েছিল যে 2024 সালের পূজার ছবি 2021 সালের ছবি দিয়ে বলেছে যে পীরগঞ্জে শ্রী শ্রী কার্তিকনন্দ পূজা মণ্ডপে হামলায় দুর্গার হাত ভেঙে ফেলা হয়েছে। আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটা 2018 সালের ছবি। ওইটাকে রোধ করার জন্য এটা আমরা করেছি লাইভ ছাড়া কোনো ছবি আমরা এটাই সে চাইলেও দিতে পারবে না। কেউ গতবারের ছবি দিয়ে যদি বলে যে এটা আমরা এবার হয়েছে, এটা আমরা অ্যাকসেপ্ট করবো না, এইভাবে তাদেরকে ব্রিফ করা হয়েছে। এটা একটা আমি মনে করি ভালো দিক, এবং এটা আমরা ডিভিডেন্ড পাচ্ছি, আমরা ভালো ফল পাচ্ছি। এই অ্যাপের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে কোন পূজা মণ্ডপের কে কী করছেন, ওখানে যারা আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী আছেন তারা কি করছেন, যারা রেসপন্ডার, অবজারভাররা কী করছেন, আমরা কি করছি, সব কিছুই যাদের দেখার দরকার তারা দেখতে পাচ্ছে অ্যাট এ টাইম। অর্থাৎ জিনিসটা সবার কাছে কিন্তু দৃশ্যমান হচ্ছে। এখন ধরেন পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ডে, চিটাগংয়ের সীতাকুণ্ডে একটা ঘটনা ঘটেছে। আনসার এটি রিপোর্ট করেছে। রিপোর্ট করার সাথে সাথে যিনি আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী আছেন সবচেয়ে কাছে, পুলিশ ওখানে গেল কি গেল না, এটা কিন্তু সাথে সাথে আমরা এখান থেকে টের পাচ্ছি। যদি আমরা দেখি যে 10 মিনিট হয়ে গেল পুলিশ ওখানে যায়নি, তাদেরকে আমরা রিং করে বলছি যে আপনার ওখানে ঘটনা ঘটেছে, দয়া করে আপনি যান। উনি যদি একটু গরিমাস্য করে, আইজিপি মহোদয়কে আমি ফোন করি যে প্লিজ সেন্ড সামওয়ান ফ্রম দেয়ার টু রিস্টোর দ্য সিচুয়েশন। এখানে আপনার কেউ বিশ্রাম করার কোনো অবকাশ থাকছে না, এবং এইভাবে বলা যাবে না কোনো একটা পূজা মণ্ডপে কোনো ঘটনা ঘটেছে কিন্তু এটা কেউ ডিল করেনি। এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এটা হচ্ছে আমাদের অ্যাপের একটা সুফল। রেজিস্ট্রেশন গতবার যেটা হয়েছিল
মাত্র 5,000 মতো হয়েছিল, এবার হয়েছে শতভাগ রেজিস্ট্রেশন হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমি বলবো। আর আমি এটুক বলতেই আমার মানে দ্বিধা নেই যে এবার আনসার খুব ভালো ভূমিকা পালন করেছে এবং আনসারদের জন্যই আমরা এতটুকু করতে পেরেছি। আনসারের সকল আনসার সদস্যকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ডিজি আনসার মহোদয়, উনি এখানে নেই, বাট নিশ্চিতভাবে আমি আমার অনুভূতি ব্যক্ত করতেই পারি যে ওনাকে অনেক ধন্যবাদ, যিনি পুরো দেশকে আনসারদের সহায়তা করেছেন। আপনারা দেখেছেন যে ওভারঅল রেজিস্ট্রেশন করেছে প্রায় 83,000 প্লাস জনবল, যেটা স্বাভাবিকভাবে এটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কেবলমাত্র আমাদের একটা ছোট অ্যাপ যেটা করতে আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এটা আমরা করতে পেরেছি। আমরা সফল হয়েছে বিধায় বাংলাদেশের এখন শতভাগ লোক, যাদেরকে আমরা চেয়েছি এই অ্যাপে অংশগ্রহণ করাতে, শতভাগ লোকের মধ্যে চলে এসছে এবং আমরা পুরোপুরিভাবে এই পুজোটাকে কাভার দিচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন হবে। আপনারা জেনেছেন আমাদের এখানে 24 আওয়ার্স ডিউটি হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান লোক এখানে আছে। সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস আমরা এখানে অল্প সময়ের মধ্যে ডিল করতে পারছি। আমাদের এই কার্যক্রমটা একটা প্রেস রিলিজ আমরা করেছি, এটা আমাদের অফিসের বাইরে আছে।